আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি সেলিনা তাওহিদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের নতুন কমিটি গঠিত, শেখ হাসিনা আবারও সভাপতি, নতুন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি থাকতে থাকতেই দলের নতুন নেতৃত্ব নির্বাচন করতে হবে, কাউন্সিলে বললেন শেখ হাসিনা। আগামী নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান। শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে অভিনন্দন বিএনপি মহাসচিবের, বললেন জনগণের আশা নতুন নেতৃত্ব গণতন্ত্র ফিরিয়ে আনতে ভূমিকা রাখবে। চট্টগ্রাম টেস্টের সকল উত্তেজনা এখন শেষ দিনকে ঘিরে। ইতিহাস গড়তে বাংলাদেশের চাই ৩৩ রান, স্বপ্ন পূরণের সারথি হয়ে উইকেটে আছেন সাব্বির ও তাইজুল। দেখছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স শিরোনাম। ইফাদ টি টাইম, চায়ের সাথে সেরাটা। এবারে বিস্তারিত। আওয়ামী লীগের কাউন্সিলে দলের সভাপতি হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের। সাবেক খাদ্যমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সহ 7 নতুন মুখ যুক্ত করে 16 জন প্রেসিডিয়াম সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। সভাপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 2019 সালের নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয়, দল জয়ী হয়ে আসে, সে লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার কথা বলেন তিনি। দুদিনের আওয়ামী লীগের 20তম জাতীয় সম্মেলনের শেষ দিনে নতুন কমিটি ঘোষণা করা হয়। নিয়ম অনুযায়ী আগের কমিটি বিলুপ্ত করে নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য দলের নির্বাচন কমিশনের হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়। প্রথমেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন 35 বছর ধরে দলের নেতৃত্ব দেয়া বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনাকে নির্বাচন ঘোষণা করলাম। তার নাম ঘোষণার পরেই উল্লাসে ফেটে পড়েন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের ভেতরে বাইরে থাকা হাজারো নেতাকর্মী। এরপরে ঘোষণা করা হয় সাধারণ সম্পাদকের নাম। সব নাটকীয়তার পর জানানো হয় ওবায়দুল কাদেরই হচ্ছেন আওয়ামী লীগের নতুন সাধারণ সম্পাদক। এ পদের জন্য সৈয়দ আশরাফুল ইসলাম নিজেই ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন আর সমর্থন করেন জাহাঙ্গীর কবির নানক। সৈয়দ আশরাফুল ইসলাম সাধারণ সম্পাদক পদে জনাব ওবায়দুল কাদেরের নাম। সৈয়দ আশরাফুল ইসলাম সাধারণ সম্পাদক পদ থেকে সরে যাওয়ায় তাকে দেয়া হয়েছে প্রেসিডিয়ামে। এ কমিটির অন্য সদস্যরা হলেন সৈয়দা সাজেদা চৌধুরী, বেগম মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, কাজী জাফরুল্লাহ, শেখ ফজলুল করিম সেলিম, সাহরা খাতুন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুর রাজ্জাক, নুরুল ইসলাম নাহিদ, ফারুক খান, রমেশ চন্দ্র সেন, অ্যাডভোকেট আব্দুল মান্নান খান, পীযূষ ভট্টাচার্য। যুগ্ম সাধারণ সম্পাদক পদে কোনো রদবদল না হলেও মাহবুবুল আলম হানিফ, দীপুমণি ও জাহাঙ্গীর কবির নানকের সাথে যোগ হয়েছে সাবেক ছাত্রলীগ নেতা আব্দুর রহমান। এর আগে কাউন্সিলে দলের সংশোধিত গঠনতন্ত্র ও ঘোষণাপত্র অনুমোদন দেয়া হয়। কাউন্সিল শেষে মাহবুবুল আলম হানিফ জানান, আলোচনা করে আগামী 2-1 দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি দেয়া হবে। নতুন কমিটি বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল পর্যায় থেকে আবার সংগঠনকে শক্তিশালী করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশিত যে উন্নয়নের ধারা, সেই ধারাকে অব্যাহত রাখার জন্য সরকারকে সার্বিকভাবে সহায়তা করবে। এটা আমাদের নতুন সভাপতি, সাধারণ সম্পাদক, কাউন্সিলরদের অর্পিত দায়িত্ব অনুযায়ী খুব শীঘ্রই বাকি কমিটির যে বাকি অংশগুলো সেগুলো তৈরি করে আমাদের দেবে। এটা 2-3 দিনের মধ্যে হয়তো পাওয়া যাবে। তবে দলের 20তম কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম কথা বলেননি গণমাধ্যমে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলকে বিজয়ী করার জন্য প্রস্তুতি নিতে কাউন্সিলরদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, স্বাধীনতা বিরোধীদের কোনোভাবেই ক্ষমতায় আসতে দেওয়া হবে না। তিনি থাকতে থাকতেই দলের নতুন নেতৃত্ব নির্বাচন করতে হবে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। রোববার সকালে আওয়ামী লীগের 20তম সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে। শুধুমাত্র কাউন্সিলরদের জন্য রুদ্ধদ্বার এই অধিবেশনে সকাল থেকেই সারা দেশ থেকে আসা কাউন্সিলররা যোগ দেন। সকাল 10:15টায় অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের বিজয় নিশ্চিত করতে কাউন্সিলরদের নির্দেশ দেন তিনি। আমাদের যে অর্জনগুলি জনগণের কাছে নিয়ে যেতে হবে, জনগণকে বারবার বলতে হবে
যে আমরা এই কাজ আপনাদের জন্য করেছি। আজকে এই পরিবর্তন যেটা শুরু হয়েছে, ধারাবাহিকতা বজায় থাকতে হলে আওয়ামী লীগকেই আবার দায়িত্ব নিতে হবে। কাজে মানুষের কাছে আপনাদের যেতে হবে, সেই কথাগুলি বলতে হবে, মুখ ফুটে বলতে হবে। কাজে সেটাই আমি আপনাদের কাছে আশা করি। আর আমাদের এই কাজের ধারাবাহিকতা যদি বজায় থাকতে হয়, তাহলে অবশ্যই আরো একবার আওয়ামী লীগের ক্ষমতায় আসতে হবে। দলে তার নেতৃত্বের ৩৫ বছর হয়ে গেছে স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, তিনি থাকতে থাকতেই দলের নতুন নেতৃত্ব নির্বাচন করতে হবে। ৩৫ বছর এই দলের সভাপতি, এত লম্বা সময় কেউ কখনো থাকে না। আমি চাই যে আমি জীবিত থাকতে থাকতে আপনারা নতুনভাবে নেতা নির্বাচন করে এই সংগঠনকে আরো গতিশীল করার চেষ্টা করবেন। এখনই নির্বাচন হচ্ছে না তো, এটা পরে বলে, কিন্তু এটা করতে হবে। আমার বয়স ৭০ বছর হয়ে গেছে, আমি অনেক বৃদ্ধ হয়ে গেছি, এটাও মনে রাখতে হবে। দেখুন, আওয়ামী লীগই আমার পরিবার, আওয়ামী লীগই আমার আপনজন, আওয়ামী লীগকে আমি সবচেয়ে বেশি সময় দিই। যে সময়টা আমার নিজের ছেলে মেয়েকে আমি এত দেইনি, তার থেকে বেশি সময় আমি দিয়েছি। দ্বিতীয় অধিবেশনে গঠনতন্ত্র ও ঘোষণাপত্র অনুমোদনের পর দলের নবনির্বাচিত সভাপতি শেখ হাসিনা ও নতুন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ নির্বাচিত নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়। যেটা জাতির পিতা চেয়েছিলেন। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। প্রতিষ্ঠায় ৬৭ বছরেও ওবায়দুল কাদের হচ্ছেন আওয়ামী লীগের ১০ম সাধারণ সম্পাদক। স্কুল শিক্ষক পিতার ছেলে ওবায়দুল কাদের কলেজ জীবনে জড়িয়ে পড়েছিলেন রাজনীতিতে। ১৯৬৯ গণ আন্দোলন থেকে ৯০ স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে সক্রিয় ভূমিকা রাখতে গিয়ে কয়েকবার কারাবরণ করেছেন। ১৯৫২ সালের ১ জানুয়ারি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বড় রাজাপুর গ্রামে জন্মগ্রহণ করেন ওবায়দুল কাদের। তার বাবা মোশাররফ হোসেন ছিলেন স্কুল শিক্ষক। বসুরহাট সরকারি বিদ্যালয় থেকে এসএসসি, নোয়াখালী সরকারি কলেজ থেকে এইচএসসি ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স সহ মাস্টার্স ডিগ্রি লাভ করেন। কলেজ জীবন থেকেই ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েন ওবায়দুল কাদের। ১৯৬৯ সালে গণ আন্দোলন ও ১১ দফা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন ওবায়দুল কাদের। ৭১-এর মুক্তিযুদ্ধে কোম্পানীগঞ্জের মুজিব বাহিনীর প্রধান ছিলেন তিনি। রাজনৈতিক জীবনে একাধিকবার কারাবরণ করেন ওবায়দুল কাদের। ১৯৭৫-এর পর কারাগারে থাকা অবস্থায় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হন। তিনি পরপর ২ বার এই পদ অলংকৃত করেন। ১৯৯৬-এর নির্বাচনে নোয়াখালী ৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে যুব, ক্রীড়া ও সংস্কৃতি প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। ২০০২ সাল থেকে ২০০৯-এর সম্মেলন পর্যন্ত তিনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। 111-এর সময় গ্রেপ্তার হয়ে ১৭ মাস ২৬ দিন কারাবরণ করেন তিনি। ২০০৮ সালে দ্বিতীয়বারের মতো নোয়াখালী ৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ওবায়দুল কাদের। ২০০৯ সালে আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে দলের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হন। ২০১১ সালে মহাজোট সরকারের যোগাযোগ মন্ত্রী হিসেবে শপথ নেন ওবায়দুল কাদের। পরে মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে রাখা হয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। আমি এক কথা বারবার বলবো না, আকাশে যখন চাঁদ উঠবে সবাই দেখতে পাবে। আওয়ামী লীগের ২০তম সম্মেলনে দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন ওবায়দুল কাদের। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আবারও দলীয় সভাপতি নির্বাচিত হয় উচ্ছ্বসিত তৃণমূল। তাদের মতে একমাত্র শেখ হাসিনাই পারবেন দেশ ও দলকে এগিয়ে দিতে। সাধারণ সম্পাদক পদে নতুন মুখেও সন্তুষ্ট নেতাকর্মীরা। তাদের প্রত্যাশা দলকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেবে নতুন নেতৃত্ব। নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে পূর্ণতা পেল আওয়ামী লীগের দুদিনের ২০তম জাতীয় সম্মেলন। কাউন্সিলর, ডেলিগেট থেকে শুরু করে তৃণমূল সবারই চাওয়া ছিল বঙ্গবন্ধু কন্যাই হবেন দলীয় সভাপতি। প্রত্যাশা পূরণে তাই উচ্ছ্বসিত সবাই। যতদিন বেঁচে থাকে আমরা মহিলাদের পক্ষ থেকে, ভাইদের পক্ষ থেকে নিজের আজীবন আওয়ামী লীগের সভাপতি। প্রয়োজনে গঠনতন্ত্র সংশোধন করে হলো এই ওনার সভাপতি পদ যাতে নিশ্চিত করা হয় সেই বিষয়টি কাউন্সিলররা দাবি করেছেন। আকাশে চাঁদ উঠেছে, অবসান হয়েছে গুঞ্জনের। তৃণমূলের প্রত্যাশা নতুন কিছু করবেন ওবায়দুল কাদের।
ফাটাকেষ্ট বলে সারা বাংলা পরিচিত ওবায়দুল কাদের স্যারকে তিনি সাধারণ সম্পাদক করেছে, আমরা খুশি। সৈয়দ আশরাফ উপযুক্ত ছিল এবং ওবায়দুল কাদেরও খুবই উপযুক্ত, আমরা আগেই বলেছি। সব মিলে নতুন নেতৃত্ব নিয়ে আশাবাদী দলের প্রাণশক্তি তৃণমূল। তাদের আশা নবীন প্রবীণের রসায়নে সব বাধা পেরিয়ে এগিয়ে যাবে আওয়ামী লীগ। নতুন এবং পুরাতন সকলকে মিলে একটি সুন্দর কমিটি ঘোষণা হবে। তৃণমূল হতে ঢাকা পর্যন্ত যত নেতা কর্মীরা রয়েছে সেই নেতা যেন কর্মীবাদনম হয়, আরও ভালো অবস্থানে বাংলাদেশকে এগিয়ে নেবে। এই নেতৃত্ব জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা করে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ করে দেবে। আমরা সকল ক্ষমতা আপনার কাছে অর্পণ করলাম। আপনি সভাপতি হিসেবে, আপনি সাধারণ সম্পাদক, যাকেই আপনি মনোনীত করেন আমরা তাকে মেনে নেব। সংগঠন গোছানোর পাশাপাশি আগামী নির্বাচনে জয়ী হতে নতুন কমিটি ভূমিকা রাখবে বলেও আশা আওয়ামী লীগ নেতাকর্মীদের। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। বিদেশে থেকে দলের পদ ধরে রাখা ঠিক নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। জানিয়েছেন পদ নয়, দলের জন্য কাজ করে যেতে চান তিনি। সরোয়ার্দী উদ্যান আওয়ামী লীগের গবেষণা সেল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন CRI এর স্টল পরিদর্শনের পর একথা জানান তিনি। শুরুতেই দেশব্যাপী আওয়ামী লীগের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ। এ সময় এই কার্যক্রমের বিভিন্ন দিক সম্পর্কে তাকে জানানো হয়। পরে সম্মেলন স্থলে আওয়ামী লীগের ইতিহাস নিয়ে ফটো প্রদর্শনী ঘুরে দেখেন তিনি। আওয়ামী লীগের এবারের সম্মেলনকে বিশ্বমানের উল্লেখ করেন তিনি। দলে গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে কেন্দ্রীয় নেতা ও কাউন্সিলর থেকে শুরু করে তৃণমূলের দাবির প্রসঙ্গে জয় জানান, দলে পদই মুখ্য নয়। বিদেশে থেকে দলের পদ ধরে রাখা এটা ঠিক না। তো আমি দলের জন্য কাজ করে যেতে চাই, আমি এখন পদ চাই না। আওয়ামী লীগের নতুন সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের নতুন নেতৃত্ব গণতন্ত্র ফিরিয়ে আনতে ভূমিকা পালন করবে বলেও জনগণ আশা করে। প্রখ্যাত চলচ্চিত্রকার মুক্তিযোদ্ধা মরহুম চাষী নজরুল ইসলামের ৭৫তম জন্মবার্ষিকীর আলোচনায় বিএনপির মহাসচিব বলেন, দেশের এই দুঃসময়ে চাষী নজরুল ইসলামের মতো একজন সাহসী ও স্পষ্টবাদী মানুষের বড়ই প্রয়োজন ছিল। আওয়ামী লীগ কাউন্সিল উৎসব করেছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, জনগণ আশা করেছিল কাউন্সিল থেকে গণতন্ত্রে উত্তরণের দিক নির্দেশনা আসবে, কিন্তু তা আসেনি। গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য তারা কি করবেন তারা তা বলেননি। যে ভোটের অধিকার তারা ছিনিয়ে নিয়ে গেছেন, সেই ভোটের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য কি করবেন, এই সম্মেলনে সেই মূল বিষয়টাই নেই। যে আওয়ামী লীগের সম্মেলনে শেখ হাসিনা আবার সভাপতি নির্বাচিত হয়েছেন এবং ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। একই সঙ্গে আবারও এই প্রত্যাশা করছি যে জাতির যে আশা, জাতির যে আকাঙ্ক্ষা, গণতন্ত্র ফিরিয়ে দেওয়া, অধিকার ফিরিয়ে দেওয়া, তার জন্য তারা কাজ করবে। এদিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের রুহুল কবির রিজভী আহমেদ বলেন, নিজেদের জমিদারির মতো পুরো ঢাকাকে দখল করে নিয়ে কাউন্সিল করেছে সরকারি দল। আমাকে আপনি প্রতিনিয়ত অপমান করবেন, প্রতিনিয়ত নিষ্পেষণ নির্যাতন করবেন। আমরা কি বৈষ্ণব পদাবলী থেকেই বলবো মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? আজকে যদি সেই মিনিমাম যদি সেই গণতান্ত্রিক পরিবেশ থাকতো, নিশ্চয়ই বিএনপির প্রতিনিধি সাথে যেত। যদি বিএনপির কাউন্সিলে তারা উপস্থিত হতো, তারপরেও বিএনপি এখানে যেত। এত উৎপীড়নের পর আপনারা কোনো বৈশিষ্ট্যই দেখাননি। এরপরে একজন ভদ্রলোক কি করে তাদের কাউন্সিলে গিয়ে উপস্থিত হয়ে বক্তব্য রাখবে যদি তার ন্যূনতম কোনো মেরুদণ্ড থেকে থাকে? সেই কারণে এই সিদ্ধান্তটা সঠিক। অবিলম্বে বন্দী নেতাদের মুক্তির দাবি জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। এবারে রকেট বাংলাদেশ ইংল্যান্ড টেস্ট সিরিজ প্রসঙ্গ। চট্টগ্রাম টেস্টে সকল উত্তেজনা এখন শেষ দিনকে ঘিরে। ইতিহাস করতে বাংলাদেশের চাই ৩৩ রান, আর টাইগারদের বিপক্ষে টেস্টে শতভাগ সাফল্য ধরে রাখতে ইংল্যান্ডের প্রয়োজন ২ উইকেট। এর আগে আশা নিরাচার দোলাচলে চতুর্থ দিন শেষ করেছে বাংলাদেশ। স্বপ্ন পূরণের সারথি হয়ে উইকেটে আছেন সাব্বির রহমান রুম্মন ও তাইজুল ইসলাম। ইংল্যান্ডে ছুঁড়ে দেওয়া ২৮৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ২৫৩।
অনুভূতিটা অনেকটা স্কুল ফাইনাল পরীক্ষার রেজাল্টের আগের দিনের মতো। রেজাল্ট মনের মতো হবে তো? বাংলাদেশের 16 বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে এমন পঞ্চম দিন খুব কমই এসেছে। এদেশের অগন্তি ক্রিকেট ভক্তের আশা আকাঙ্ক্ষার কেন্দ্রে এখন সাব্বির রুম্মন ও তাইজুল ইসলাম। ইতিহাস গড়ার পথে এই দুজনই যে শেষ ভরসা। পারবেন কি সাব্বির 33 রানের ব্যারিয়ার টপকাতে? তাইজুল কি পারবেন ব্যাট হাতে চীনের প্রাচীর হয়ে উঠতে? চতুর্থ দিনের প্রতিটা সেশনেই বারবার ঘুরেছে ম্যাচের মোড়। মাঝে মাঝে 150 বছরের অভিজ্ঞতা দিয়ে হুঙ্কার ছেড়েছে ইংল্যান্ড, তবে বেশিরভাগ সময়ই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল টাইগারদের হাতে। ব্রডের রান আউটে দিনের শুরু, নিজেদের লিডটাকে মাত্র 12 রান বাড়াতে পেরেছে ইংল্যান্ড। তাইজুলের ঘূর্ণিতে ইংলিশদের শেষ উইকেটের পতন 240 রানে, টাইগারদের সামনে টার্গেট 286 রানের। হাতে প্রায় 2 দিন, তবে চতুর্থ ইনিংসের ইতিহাসটা বাংলাদেশের বিপক্ষে। উদ্বোধনী জুটিতে তামিম কায়েসের 35, তামিম ইকবাল ফিরলেন 9 করে। দ্বিতীয় উইকেটেও বাংলাদেশকে ট্র্যাকে রাখলেন ইমরুল কায়েস ও মুমিনুল হক, তবে এই জুটিও খুব বড় হলো না। 46 রানের জুটি ভাঙল ইমরুল কায়েসের আগ্রাসী শটে, তার নামের পাশে তখন 43। এরপর জুটি গড়ে ওঠার আগে 3টি ধাক্কা। প্রথমে গেলেন মুমিনুল হক, তার পথে পা বাড়ালেন মাহমুদুল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান। 140 রানে 5 উইকেট হারিয়ে ম্যাচ কঠিন করে তুলেছে বাংলাদেশ। হারিয়ে যাওয়া জয়ের পরটা খুঁজে বের করলেন সাব্বির রুম্মন ও মুশফিকুর রহিম। এক প্রান্তে মুশফিক ভরসার প্রতীক, অন্য প্রান্তে রানের চাকা এগিয়ে নিলেন সাব্বির। দেখতে দেখতে ম্যাচে আবারও ঘুরে দাঁড়ালো বাংলাদেশ। জুটিতে উঠল 87। সেখানে বড় অবদান সাব্বিরের। নামের পাশে টি-20 ও ওয়ানডে স্পেশালিস্টের তকমা নিয়েও অভিষেক টেস্টে অর্ধশতক তুলে সাদা পোশাকেও রঙিন সাব্বির। হাতে 5 উইকেট, জয় থেকে 59 রান দূরে টাইগাররা, কিন্তু চাপ সামলাতে পারলেন না মুশফিক। 39 রানে গ্যারেথ বেটির আনইভেন বাউন্সে পরাজিত টাইগার অধিনায়ক। তার পিছু নিলেন মেহেদী হাসান মিরাজ ও নাইট ওয়াচম্যান কামরুল ইসলাম রাব্বি। আবারও ম্যাচ নিয়ন্ত্রণের বাইরে। পাল্টা আক্রমণে বাংলাদেশের স্বপ্ন বাঁচিয়ে রাখলেন সাব্বির তাইজুল, তাতে কাজও হয়েছে। অ্যালিস্টার কুকের আবেদনে আলোক স্বল্পতার দোহাই দিয়ে চতুর্থ দিনের খেলা শেষ হলো নির্ধারিত সময়ের আগেই। শেষ দিনে নতুন সূর্যের আলোয় সাব্বিরদের নতুন ইতিহাস দেখার অপেক্ষায় এদেশের ক্রিকেট ভক্তরা। মনির হোসেন খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। সিবিসি টাইল সংবাদ বিরতি নিচ্ছি। আওয়ামী লীগের নতুন নেতৃত্ব জাতির প্রত্যাশা পূরণে কাজ করবেন আশা জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদারের। এবছর যথাসময়ে অনুষ্ঠিত হবে জেএসসি ও জেডিসি পরীক্ষা। 1 নভেম্বর শুরু হয়ে চলবে 17 নভেম্বর পর্যন্ত, জানালেন শিক্ষামন্ত্রী। দেখছিলেন বাংলা ভিশন সংবাদ। আওয়ামী লীগের 20তম সম্মেলনকে ঘিরে রাজধানীতে কড়া নিরাপত্তার পাশাপাশি নতুন ট্রাফিক নির্দেশনা দিয়েছে ডিএমপি। ফলে যানবাহন কম দেখা গেছে রাস্তায়। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বিকল্প সড়ক ব্যবহার করতে হয়েছে যাত্রীদের। রবিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন পথে যানবাহন সংকটের কারণে বেশ দুর্ভোগে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। বাস না পেয়ে অনেকে হেঁটেই চলেছেন গন্তব্যের দিকে। শাহবাগ, কারওয়ান বাজার, মিরপুর, কল্যাণপুর, গাবতলী, আগারগাঁও, মহাখালী, গুলশান সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে রাস্তায় যানবাহন কম। বাস না পেয়ে অনেকেই সিএনজি চালিত অটোরিকশা বা প্রাইভেট কারে চড়তে বাধ্য হয়েছেন। ঢাকার বিভিন্ন সড়কেই কম বেশি চিত্র এমনই। মিরপুর সহ বিভিন্ন রুটের বাসগুলো কারওয়ান বাজার মোড়ে আসা মাত্র সোনারগাঁও হোটেলের পেছন দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। বাংলা মোটর কিংবা শাহবাগ যাবেন, হাঁটা ছাড়া তাদের কোনো উপায় ছিল না। বিভিন্ন মোড়ে মোতায়েন করা হয়েছে পুলিশ ও র্যাব। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে জলকামান, সাঁজোয়া যান। সার্বক্ষণিক নজরদারিতে রয়েছেন ক্লোজ সার্কিট ক্যামেরা। সম্মেলনে যাওয়া ভিআইপিদের বহনকারী যানবাহন ছাড়া শাহবাগ থেকে টিএসসি পর্যন্ত যান চলাচল বন্ধ রাখা হয়। এছাড়া রাজধানীর বিভিন্ন রাস্তায় পরিস্থিতি বিবেচনায় ডাইভারশন দেওয়া হয়। অন্যান্য দিনের তুলনায় যানবাহন চাপও কম, তাই সম্মেলনের কারণে বিভিন্ন রাস্তায় তেমন একটা যানজট চোখে পড়েনি। আওয়ামী লীগের নতুন নেতৃত্ব জাতির প্রত্যাশা পূরণে কাজ করবেন বলে আশা প্রকাশ করেছেন জাতীয় পার্টির মহাসচিব
রুহুল আমিন হাওলাদার। রাজধানীর বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে উপজেলা পরিষদ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনায় রুহুল আমিন হাওলাদার আরও বলেন, হুসেইন মোহাম্মদ এরশাদের শাসন আমলে মহকুমাকে জেলা ঘোষণা ও উপজেলা পরিষদ গঠনের মধ্য দিয়ে দেশের উন্নয়ন ত্বরান্বিত করেছিলেন। শুধু ব্যক্তিগত প্রতিহিংসার কারণেই তার প্রস্তাবিত প্রাদেশিক শাসন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না বলেও দাবি করেন জাতীয় পার্টির মহাসচিব। তিনি আরও বলেন, প্রাদেশিক শাসন ব্যবস্থার প্রস্তাবক এরশাদ না হয়ে অন্য কেউ হলে তা বাস্তবায়ন হয়ে যেত বলেও মনে করেন তিনি। এবছর জেএসসি ও জেডিসি পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে 1 নভেম্বর থেকে সারা দেশে এসব পরীক্ষা শুরু হবে, চলবে 17 নভেম্বর পর্যন্ত। জেএসসি ও জেডিসি পরীক্ষা নিয়ে কোনো দ্বিধায় না থাকতে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী। আগের নিয়মে 30 দিনের মধ্যে এইসব পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। এবছর 24,10,015 জন শিক্ষার্থী জেএসসি ও জেডিসি পরীক্ষা দেবে। 8ম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষার আওতায় নেওয়ার ঘোষণা দিয়ে কেবল জেডিসি পরীক্ষা নেওয়ার বিষয়ে মন্ত্রিসভায় কোনো সিদ্ধান্ত না হয় এ দুটি পরীক্ষা নিয়ে দ্বিধার মধ্যে ছিলেন শিক্ষার্থীরা। তবে 20 অক্টোবর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে চিঠি দিয়ে এসব পরীক্ষা অনুষ্ঠানের জন্য শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়। নিচে আবারও সিবিসি টাইমস সংবাদ বিরতি। আবার যৌন হয়রানির অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে। নির্বাচিত হলে জলবায়ু তহবিল বাতিল ও অভিবাসী বিতাড়নের ঘোষণা রিপাবলিকান প্রার্থীর। পঞ্চম দিনে কোনো তাড়া নেই জানালেন কোচ হাতুড়ে সিংহে। উইকেটের টিকে থেকে ম্যাচ শেষ করে আসাই লক্ষ্য। বাংলা ভিশন সংবাদ দেখছিলেন। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। নির্বাচনের মাত্র 2 সপ্তাহ আগে আবারও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনলেন এক পর্ন অভিনেত্রী। এতে জনমত জরিপে পিছিয়ে থাকা ট্রাম্পের জনপ্রিয়তায় নতুন করে ভাটা পড়েছে। তবে যথারীতি যৌন হয়রানির সব অভিযোগকে মিথ্যে বলে উল্টো ওই নারীদের বিরুদ্ধে মামলার হুমকি দিয়েছেন ট্রাম্প। এদিকে প্রেসিডেন্ট হলে অবৈধ অভিবাসীদের তাড়ানো সহ 100 দিনের কর্মসূচি ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত রয়েছে ডেস্ক রিপোর্টে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আর মাত্র 17 দিন। শেষ মুহূর্তে যখন দোদুল্যমান ভোটারদের মন জয়ে যুক্তরাষ্ট্রের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চষে বেড়ানোর কথা প্রার্থীদের, সেখানে এখনও ব্যক্তিগত কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত তারা। আর এই দুজনের মধ্যে সবচেয়ে ব্যস্ত ডোনাল্ড ট্রাম্প। হিলারি আর গণমাধ্যমের বিরুদ্ধে অভিযোগের পাশাপাশি ট্রাম্পকে সামলাতে হচ্ছে যৌন হয়রানির নানা অভিযোগ। নতুন করে 11তম নারী হিসেবে ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ আনলেন পর্ন অভিনেত্রী ও পরিচালক জেসিকা ড্রেক। জানান 2005 সালে নেভাদায় গলফ টুর্নামেন্ট চলার সময় তাকে হোটেলে ডেকে অনুমতি ছাড়াই শরীরে স্পর্শ করেন ট্রাম্প। আর শারীরিক সম্পর্কে রাজি না হওয়ায় অর্থের প্রলোভনও দেখিয়েছিলেন বলে জানান জেসিকা ড্রেক। 10 years ago এই অভিযোগের জন্য আমাকে মিথ্যাবাদী, সুবিধাভোগী বলা হতে পারে, কিন্তু যারা এ পর্যন্ত ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন তাদের সাথে আমি একাত্মতা প্রকাশ করতে চাই। জেসিকার এই শঙ্কা অমূলক নয়। যৌন হয়রানির অভিযোগ আনা নারীদের বিরুদ্ধে মামলার হুমকি দিয়েছেন ট্রাম্প। এখানেই ক্ষান্ত হননি, এক হাত নিয়েছেন প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিন্টন ও মার্কিন গণমাধ্যমেরও। নির্বাচনী প্রচারণা ব্যাহত করতে বিরোধীদের প্ররোচনায় এসব নারী আমার বিরুদ্ধে মিথ্যা রটাচ্ছে। আর নির্বাচনী কারচুপিতে হিলারির সাথে আছে মূলধারার অসৎ গণমাধ্যমগুলো। তারা সবাই দুর্নীতিগ্রস্ত। হুঁশিয়ারি দিয়েছেন অবৈধ অভিবাসীদের বিরুদ্ধেও। ঘোষণা দেন প্রেসিডেন্ট নির্বাচিত হলে 100 দিনের মধ্যেই 20 লাখ অপরাধী এবং অবৈধ অভিবাসীকে বিতাড়িত করবেন। এছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য জাতিসংঘে দেয়া তহবিল প্রত্যাহার করে যুক্তরাষ্ট্রের অবকাঠামো নির্মাণ কাজে তা ব্যবহার সহ কয়েকটি কর্মসূচির ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প।
এদিকে মার্কিন জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ডেমোক্র্যাটদের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান হিলারি ক্লিন্টন। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। দেশের বাইরের আরও কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। সিরিয়ার অবরুদ্ধ আলেপ্পো শহরে 3 দিনের যুদ্ধবিরতি শেষ না হতেই সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়েছে। তবে এতে এ পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার মানবিক সাহায্যের নামে একতরফাভাবে শহরটিতে যুদ্ধবিরতির ঘোষণা দেয় রাশিয়া। তবে যুদ্ধবিরতি চলাকালীন অবরুদ্ধ এলাকাগুলোতে কোনো মানবিক ত্রাণ সহায়তা পৌঁছেনি বলে জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে নতুন করে হামলা চালানো শুরু করেছে আইএস জঙ্গিরা। মসুল শহরে লড়াইরত যৌথ বাহিনীর মনোযোগ অন্যদিকে সরাতেই প্রদেশটিতে আইএস হামলা চালানো শুরু করেছে বলে জানিয়েছে ইরাকি সেনা কর্তৃপক্ষ। এদিকে মসুলে যৌথ বাহিনীর অব্যাহত অভিযানে অধিকাংশ এলাকা ছেড়ে পালিয়েছে আইএস। শহরটির আশপাশের এলাকাগুলোতেও অভিযান শুরুর ঘোষণা দিয়েছে সরকারি বাহিনী। ইরাকি সেনাদের সহায়তা করতে রবিবার ভোরে মসুলের কাছের বাসিকা শহরে অভিযান শুরু করেছে কুর্দি পেশমার্গা বাহিনী। জাপানের উশুনোমিয়া শহরের একটি পার্কে পরপর কয়েকটি বিস্ফোরণে 1 জন নিহত ও 3 জন আহত হয়েছে। টোকিও থেকে 100 কিলোমিটার উত্তরের ওই পার্কে রবিবার সকালে একটি অনুষ্ঠান চলাকালে এসব বিস্ফোরণ ঘটে। তবে বিস্ফোরণের কারণ জানা যায়নি। শাকিলা সুলতানা, বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করছি পায়োনিয়ার ইন্স্যুরেন্স শিরোনামগুলো আরও একবার জানিয়ে। আওয়ামী লীগের নতুন কমিটি গঠিত, শেখ হাসিনা আবারও সভাপতি, নতুন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি থাকতে থাকতেই দলের নতুন নেতৃত্ব নির্বাচন করতে হবে, কাউন্সিলে বললেন শেখ হাসিনা। আগামী নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান। শেখ হাসিনা ওবায়দুল কাদেরকে অভিনন্দন বিএনপি মহাসচিবের, বললেন জনগণের আশা নতুন নেতৃত্ব গণতন্ত্র ফিরিয়ে আনতে ভূমিকা রাখবে। চট্টগ্রাম টেস্টে সকল উত্তেজনা এখন শেষ দিনকে ঘিরে। ইতিহাস করতে বাংলাদেশের চাই 33 রান, স্বপ্ন পূরণের সারথি হয়ে উইকেটে আছেন সাব্বির ও তাইজুল। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ থাকছে রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। দর্শক, এছাড়াও দেশ ও দেশের বাইরের সবচেয়ে সংবাদ সবার আগে জানতে যে কোনো সময় আপনার গ্রামীণ ফোন বাংলা লিংক অথবা এয়ারটেল থেকে ডায়াল করতে পারেন 1616 নম্বরে। ধন্যবাদ সবাইকে।